সমাজনন্দ মহারাজ এবং প্রগতি তো এই পুজোর মতো করে না যে বছর একবার পুজো করতে হবে, কোথাও মাফিক কিছু একটা করতে হবে, চলো কিছু করে দেখাই, সেই মানসিকতা নিয়ে প্রগতি করে না। প্রগতি একটা সামাজিক দায় এবং দায়িত্ব কর্তব্য থেকে তারা প্রত্যেক বছর ধারাবাহিকভাবে সমাজের যাতে উপকার হয়, সবাই যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দুর্বল শ্রেণীর মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পাশে সব রকম সাহায্য নিয়ে তারা পাশে দাঁড়ায়। বলছি আমরা এই প্রগতির প্রোগ্রামে আসি যে খুব ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হয়, যারা আত্মত্যাগের কথা ভাবে, যারা মানুষের পাশে থাকার কথা ভাবে, যারা বিবেকানন্দর কথা ভাবে, যারা সুভাষ বোসের কথা ভাবে, সেই সমস্ত মানুষজনের কথা শুনতে এবং সেই সমস্ত মানুষজনের সঙ্গে দেখা হবে এই আশা নিয়েই প্রগতিতে আসা, এবং কিছু কিছু ভালো কাজ করে তারা। সেই জন্য একটু সময় নষ্ট হয় কিন্তু অনেক কিছু শেখা যায়, সেই জন্যই আরও বেশি করে আসে। প্রগতির অ্যাকচুয়ালি নামটা খুব ভালো রেখেছে, এর গতির শেষ নেই। গ্র্যাজুয়ালি ভালো মানুষের স্বার্থে, ভালো কাজের স্বার্থে এরা ঠিক করছে, কিন্তু সেই সঙ্গে অসুস্থ মানুষরা কীভাবে সুস্থ পরিবেশে আসতে পারবে তার জন্য এরা খুব সচেষ্ট। আমরা যারা সকলেই আছি ওনাদের সাথে, আমরা কোনো সময় যদি না আসতে পারি যে কোনো এদের প্রোগ্রামে, তাতে আমাদের একটু মন খারাপ হয়। পিন্টু ভট্টাচার্য, উনি পিন্টু সবাই বলেন ওনাকে, উনি অ্যাকচুয়ালি এত বেশি অ্যাগ্রেসিভ, এত বেশি অ্যাক্টিভ, এত বেশি সততার সঙ্গে ট্রান্সপারেন্স সব কিছুর মধ্যে রেখে উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, ভগবান যেন ওনার মঙ্গল করেন, মঙ্গল করে যাচ্ছেন এই কামনা করি। প্রত্যেকবার উনি যে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে করেন, স্বেচ্ছায় বহুজন এসে রক্ত দান করে যাচ্ছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই। আসানসোল প্রগতি বিভিন্ন সেবামূলক কাজের মধ্যেই সারা বছর জড়িত থাকে, তার মধ্যে এটাও একটা পার্ট, এই রক্তদান শিবির। আমাদের এটা 11 বছর কিন্তু 12তম রক্তদান শিবির। প্রগতি প্রথম শুরু করেছিল যে যারা অভাবী ছাত্রছাত্রী, যারা ফিনান্সিয়ালি উইক কিন্তু পড়াশুনো করতে চায়, সেই সমস্ত ছেলেমেয়েদের পাশে দাঁড়াবো, এই চিন্তাভাবনা নিয়ে 2011 সাল থেকে আমরা কাজটা শুরু করি। এখন পর্যন্ত 112 জন ছাত্রছাত্রীর পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এছাড়া প্রতি বছর পুজোর আগে ছোট ছোট বাচ্চাদেরকে নতুন বস্ত্র, সেটা আমরা বিএনঘাটি থেকে আমরা কিনে তাদেরকে দেওয়া হয়। শীতের সময় বিভিন্ন গ্রামে আমরা প্রত্যেক বছর যাই, সেখানে 200-250 মানুষকে নতুন কম্বল দেওয়া হয়। এছাড়া হুইল চেয়ার, ট্রাইসাইকেল, এ সমস্ত জিনিসও আমাদের এই সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়। বহু মানুষ যারা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তাদের আবেদনেও আসানসোল প্রগতি পাশে থাকার চেষ্টা করে। এইভাবে স্বামীজির আদর্শ মেনে আমরা এই কাজটা করি। প্রগতি খুব ভালো কাজ করছে বিগত কয়েক বছর ধরে, এবং আমরা গর্বিত বিএনঘাটি পরিবার থেকে যে আমরা প্রগতির মতো একটা সংস্থার সাথে যুক্ত। আমরা চাই এইভাবেই ক্যাম্প চলুক, জনকল্যাণমূলক কাজে আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো। আসানসোলবাসীকে এটুকুই আশ্বাস, আমাদের ক্ষমতা দিন, আশীর্বাদ করুন যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আমরা আজ দীর্ঘ 13 বছর ধরে আসানসোল প্রগতির সাথে যুক্ত। আমরা চাই এই যে আসানসোল প্রগতি পরিবার যেরকম আয়োজন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এই পারিবারিক অনুষ্ঠান আমাদের চলতেই থাকুক, আর আরও মেম্বার্স, আরও সদস্য বাড়ুক,
আর আমাদের বয়সী যারা আছেন ভাইয়েরা বোনেরা, তারা আমাদের সাথে জয়েন করুন।